আলহামদুলিল্লাহ, বর্তমান বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আরেকটু বিষয়, বিশেষ করে যারা বাংলাদেশের নাগরিক হালাল উপার্জনের জন্য বিভিন্ন দেশে অবস্থান করতেছি, আপনাদের কথা আমরা স্মরণ করি। কারণ জুলাই গণ অভ্যুত্থানে আপনাদের যেই ভূমিকা ছিল, জোরালো ভূমিকা ছিল। আপনারা দেশপ্রেমিক এবং ইসলামের মহাব্বত আপনাদের অন্তরে ষোলনা রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুব চুপে, খুব স্লো ইসলাম এবং ইসলামের 12টা বাজানোর জন্য যেই ফন্দি অঙ্কন করেছেন, যেই কৌশল অবলম্বন করেছেন, আমরা মনে করি সেগুলো টিকবে না। সুপ্রিয় দর্শক, পৃথিবীর সূচনা লগ্ন থেকে অদ্যাবধি দুইটা কর্ম যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, ইসলামও যেটাকে স্বীকৃতি দেয় না। এক, ভিক্ষা। আমার নবীর শিক্ষা করোনা ভিক্ষা। এই জন্য আজকের দিন পর্যন্ত মানুষ অসহায়, ভিক্ষা করে, কিন্তু এটা পেশাগতভাবে স্বীকৃত না। অনুরূপভাবে জেনা, ব্যভিচার, এগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো পেশা নয়। এগুলো সমাজ রাষ্ট্রকে ধ্বংস করে, পারিবারিক শান্তিকে নষ্ট করে, পরকালের উদাসীনতা বাড়িয়ে দেয়, স্রষ্টার আমানতকে নষ্ট করে, স্রষ্টার হককে নষ্ট করে, মানুষ হয়ে মানুষের হককে নষ্ট করে। সুপ্রিয় দর্শক, আজকে যদি সমাজের মানুষ, আল্লাহ হেফাজত করুক, জেনা ব্যভিচার অভ্যস্ত হয়ে যায়, তাহলে পারিবারিক যে শান্তি শৃঙ্খলা পৃথিবীর ইতিহাসে ধরে রাখা সম্ভব নয়। সুতরাং বর্তমান নারী কমিশনার তাদের মাথায় কি ঘুরপাক খাচ্ছে, তারা নারী হয়ে তারা এই ধরনের আইন কি করে বাংলার জমিনে বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে? আমরা খুব ব্যথিত, দুঃখিত। আমরা নরমভাবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টাকে আমরা বলবো, বিষয়টার দ্রুত সমাধান করুন। অন্যথায় রেঞ্জের বাহিরে গেলে কিন্তু আর সমাধান করা সম্ভব হবে না। যেই স্বাদে, যেই আরামে, সরকারি তেলে, সরকারি খরচে মাশাআল্লাহ আগে পরে পুলিশ নিয়ে যেভাবে দৌড়াচ্ছেন, এই চেয়ার দ্রুত ছাড়তে হবে। সুতরাং সময় আছে, এগুলো দ্রুত এটার সিদ্ধান্ত নেন এবং জাতির সামনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে নারী কমিশনের যত সিদ্ধান্ত ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সবাই প্রত্যাখ্যান করলাম। এটা বাংলার জমিনে বাস্তবায়ন হবে না। আমরা আবারও বলছি, আন্দোলন কিন্তু তীব্র থেকে তীব্র হবে। আন্দোলনের গতি বাড়বে, যে গতি থামানোর ক্ষমতা, শক্তি পৃথিবীর কোনো শক্তিরই থাকবে না। সুতরাং বিষয়টা ভালো মতো অনুধাবন করেন। ইসলামের বিপক্ষে গিয়ে এই দেশে কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় টিকতে পারে নাই, পারতেছে না, আপনারা থাকতে পারবেন না, এটা আমাদের পরিষ্কার ভাষ্য। ইতিমধ্যেই ইসলামের যারা মুখপাত্র এবং বিভিন্ন ইসলামী দলের মুখপাত্র যারা, তারা আপনাদেরকে সংকেত দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন। দ্রুত আনুষ্ঠানিকভাবে ঘোষণা চাচ্ছি যে এই নারী কমিশনার পুরোটাই সংস্কার করতে হবে। এখন এই নারী কমিশনের মধ্যে যারা রয়েছে, কেউ এই দায়িত্বে থাকতে পারবে না যারা ইসলাম বিদ্বেষ নিয়ে এখানে বসে। ইউরোপ আমেরিকার স্পেসিফিকেশন আপনার এই দেশে কানুন চালু করে দিবেন, সেটা চলবে না। বুঝেন, বোঝার চেষ্টা করেন, অন্যথায় অন্তর্বর্তীকালীন সরকারের কেউ এই চেয়ার ধরে রাখতে পারবেন না। আল্লাহ আপনাদেরকে বোঝার, এদেশের জনগণের মুভমেন্ট, এদেশের জনগণের মনের ভাষা, ইসলাম প্রিয় লোকদের মনের ভাষা বোঝার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন।